আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের সম্পদের আমরা কিন্তু একদম যে এখানে আমরা আগের দিন যেটা পড়ছিলাম পার্ট নিয়ে কথা বলছিলাম যে আপনার একটা পার্টের হচ্ছে আপনার গাইডের ওজন হচ্ছে কি আমাদের 4.5 মণ। ওকে, বা এখানে আপনার এখানে অর্থকরী ফসল যেগুলো ছিল এখানে গম ধান আমরা এগুলো সবগুলো কিন্তু আমরা আলোচনা করছিলাম, তাই না? তো এখান থেকে আমাদের সবচেয়ে বেশি পরীক্ষা আসে যেগুলো সেগুলো হচ্ছে আপনার এখানে এই উন্নত জাতের যে নামগুলো আর কি। ধানের মন কোন উন্নত জাতের নামগুলোকে একটা চান্দিনা আছে, বিপ্লব, তারপর এখানে দুলাভোগ, এই এই নামগুলো আর কি, হরিধান, হ্যাঁ। তো এই বিষয়গুলো পরীক্ষায় বেশি আসে। তারপর এখানে ভুট্টা কি, মানে যাই হোক। তো আমরা এখানে প্রথমত চা পড়বো, তারপরে ওই বিষয়গুলো যাবো আর কি। চা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় প্রধান অর্থকরী ফসল। তার মানে বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল হচ্ছে আমাদের কি চা। অর্থকরী ফসল মানে যেগুলো থেকে টাকা আসে আর কি, ওকে, ডিরেক্টলি। আচ্ছা, এখানে বলা আছে দেখুন যে চা মানে চা চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু আমাদের এখানে টেম্পারেচারটা লাগবে কতখানে 16 থেকে 17 ডিগ্রি তাপমাত্রা লাগবে। ওকে, চা চাষের জন্য কতটুকু লাগবে 16 থেকে 17। তো যারা মানে আমি কিন্তু জাস্ট যেগুলো দাগাচ্ছি এতটুকু পড়লেই না ইনশাল্লাহ। আর হচ্ছে যারা মানে একটু মানে ভিডিওগুলো শেয়ার করতেছেন না তাদের প্রতি আমি একটা রিকোয়েস্ট করব, ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন যাতে করে আপনার ফ্রেন্ডরাও এগুলো দেখে উপকৃত হতে পারে। যেহেতু আমি সবগুলো ফ্রি সার্ভিসে দিচ্ছি সেহেতু আপনারা এই কাজগুলো করতে পারেন। ওকে, তো চাষ আসার জন্য আমাদের এখানে উষ্ণ এবং আর্দ্র যে আবহাওয়াটা আছে এটা আমাদের কি 16 থেকে 17 ডিগ্রি তাপমাত্রা লাগবে, এবং বৃষ্টিপাত হচ্ছে আমাদের কতখানি আপনার 250 ডিগ্রি সেন্টিমিটার বৃষ্টিপাত লাগবে। এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা আর কি, যে আবাদি এলাকায় 40% ছায়া পর্যন্ত। তার মানে আপনি যেখানে চাষ করবেন সেখানে আপনার ছায়া লাগবে এখানে, বুঝছেন, মানে গাছের ছায়া বা কিছু একটা লাগবে আর কি। এটা 40% লাগবে এখানে। তো এই কোশ্চেনটা পরীক্ষা আসে যে চা বাগানে নির্দিষ্ট দূরত্বে সমান্তরালভাবে চায়ের চারা ও ছায়া বৃক্ষ রোপণ করা হয় এখানে। তার মানে মানে সমান্তরালভাবে আমাদের কি চায়ের চারা এবং কি ছায়া বৃক্ষ রোপণ, মানে যেগুলো আমাদের ছায়া দেবে, কি দেবে এখানে, ছায়া দেবে। কারণ চা চাষে ছায়া বৃক্ষ হতে মানে চা বেশি উৎপাদন, ভালো উৎপাদন হয় আর কি হয়। তো সমান্তরালভাবে চায়ের চারা ও ছায়া বৃক্ষ কি করে এখানে রোপণ করা হয়, বুঝছেন ব্যাপারটা, এটা আমাদের ইম্পর্টেন্ট। তাহলে নির্দিষ্ট দূরত্বে আমাদের কি করেন চায়ের চারা এবং ছায়া বৃক্ষ কি করেন রোপণ করা হয় এখানে। আর চাটা আসলে বেশি হয় মেইনলি আপনার এখানে যেগুলোতে প্রচুর বৃষ্টি হয় এখানে, হ্যাঁ। যেমন আপনার এখানে পাহাড়ি অঞ্চলগুলোতে বেশি বেশি বৃষ্টিপাত হয়, যেমন সিলেটের অঞ্চলে চাষার সবচেয়ে বেশি হয়। চার মানে সিলেটের মৌলভীবাজার সবচেয়ে বেশি চা হয় এখানে, মৌলভীবাজার বাজার। তাহলে আমাদের প্রচুর বৃষ্টিপাতের কারণে সিলেট অঞ্চলে চা চাষের জন্য বিশেষ উপযোগী। এবং আহ 1840 সালে, দেখুন এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, 1840 সালে চট্টগ্রাম শহরের বর্তমান যে চট্টগ্রাম ক্লাব সংলগ্ন যে জায়গাটা আছে এখানে আপনার ওই বর্তমান চট্টগ্রাম ক্লাব সংলগ্ন জায়গাটা আছে এখানে আমাদের কি প্রথম চা চাষ করা হয় এখানে, এবং যা কুন্ডদের বাগান নামে পরিচিত ছিল। তার মানে বাংলাদেশের প্রথম চা চাষ করা হয় কোথায়, এখানে চট্টগ্রামের মানে চট্টগ্রাম ক্লাব সংলগ্ন যে আমাদের এলাকাতে। ওকে, এই কোশ্চেনটা কিন্তু মানে একটু উল্টায় পাল্টে দিতে পারে এখানে। এখন বাগানটি বিলুপ্ত হয়ে যায়, মানে প্রতিষ্ঠার পর পরে বিলুপ্ত হয়ে যায়। এবং 1854 সালে 1854 সালে, হ্যাঁ, সিলেটের আমাদের এখানে তারপরে চা চাষ করা হয় এখানে। ওকে, এটা একটা মতান্তর আছে এখানে, সেটা হচ্ছে আপনার 1847 সালেও আমাদের এখানে অনেকের মধ্যে হয়। আলহামদুলিল্লাহ। তাহলে 1854 সালে আমাদের এখানে সিলেট শহরের এয়ারপোর্ট রোডের কাছে চা বাগানের নামটা একটু মনে রাখতে হবে এখানে, মালনীছড়া চা। ওকে, মালনীছড়া চা বাগান প্রতিষ্ঠিত হয়। তার মানে এটা কত সালে হয় এখানে, 1854 সালে হয় এখানে। এবং এই যে 1854 সালে যে আমাদের চা বাগানটা এখানে হলো সিলেটের এয়ারপোর্টের রোডের কাছে মালনীছড়া, এটা মূলত আসলে আমাদের কি বলতে আমাদের উপমহাদেশের প্রাচীনতম চা বাগান এটা। ওকে, এখানে উপমহাদেশের প্রাচীনতম চা বাগান কোনটি, পরীক্ষা আসতে পারে। উপমহাদেশের প্রাচীনতম চা বাগান কোনটি, এটা আমাদের এখানে সিলেটের কি বলতে মালনীছড়া চা বাগান এখানে, মালনীছড়া। এবং মালনীছড়া চা বাগান বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান এখানে, মানে এখান থেকেই প্রথম আমাদের কি বাণিজ্যিক ভাবে চা বিক্রি শুরু হয় এখানে। ওকে, তারপরে মালনীছড়া চা বাগানটা কি এখানে বাংলাদেশের মধ্যে প্রথম হচ্ছে আমাদের কি বাণিজ্যিক চা বাগান এখানে। ক্লিয়ার ব্যাপারটা, একটু ভালো করে বিষয়টা পড়তে হবে এখানে। দেখুন বাংলাদেশের প্রথম চা বাগান হচ্ছে চট্টগ্রাম শহরে এখানে। কোথায়, চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম শহরে কিন্তু বলছে, দেখুন চট্টগ্রাম শহরের মধ্যেই, চট্টগ্রামের অন্য কোনো জায়গাতে না, মানে চট্টগ্রাম বান্দরবন এগুলাতে না, কিন্তু একদম চট্টগ্রাম শহরেই, বুঝছেন ব্যাপারটা। অপশনে যদি চট্টগ্রাম শহর থাকে তাহলে আমাদের অ্যান্সার হবে এটা, কিন্তু যদি চট্টগ্রাম শহর বাদ দিয়ে
চট্টগ্রামের মধ্যে যেগুলো জেলা আছে এগুলো যদি দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের তাহলে কোশ্চেনটা কিন্তু অ্যান্সারটা হবে না। এটা হচ্ছে 1840 সালে হয়, কত সালে? 1840 সালে। কিন্তু এটা হচ্ছে আমাদের কুন্ডুদের চা, এখানে কার চা? এখানে কুন্ডুদের বাগান নামে পরিচিত এখানে। এবং 1854 সালে সিলেট শহরের এয়ারপোর্ট রোডের কাছে মালনীছড়া চা বাগান করা হয় এখানে। এবং এটা হচ্ছে আমাদের কি উপমহাদেশের প্রাচীনতম চা বাগান, উপমহাদেশের প্রাচীনতম চা বাগান। এবং এখান থেকে বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা শুরু হয় এখানে। এবং এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসে আর কি, যে সম্প্রতি আমাদের এখানে সিলেট মানে পঞ্চগড়ে অর্গানিক চা তৈরি করা হচ্ছে এখানে। তাহলে আমাদের সম্প্রতি কোথায় অর্গানিক চা তৈরি করা হচ্ছে? এখানে পঞ্চগড়ে। কোথায়? পঞ্চগড়ে। বুঝছেন ব্যাপারটা? কি বললাম? এই যে চা চাষের সাথে দেখুন এই গাছ লাগা আছে এখানে, দেখুন এই যে বড় বড় গাছ, কারণ আমাদের এখানে ছায়া বৃক্ষ এখানে। বুঝছেন ব্যাপারটা? ছায়া বৃক্ষ মানে আমি বললাম না চাতে আমাদের 40% ছায়ার প্রয়োজন, এখানে কত পার্সেন্ট? 40%। এবং তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রির মধ্যে থাকা লাগবে এখানে। হ্যাঁ, মানে মৃদু মৃদু আবহাওয়া এরকম থাকবে আর কি, তখনই চা ভালো হবে। এখন হচ্ছে আলু, আমরা যাই এখানে আলু। তো আলুর ক্ষেত্রে এটা ইম্পর্টেন্স আপনার এখানে আলু প্রথমত নেদারল্যান্ড থেকে আমাদের আলু আনা হয় এখানে। ওয়ারেন্স কি এটা আসলো? ওয়ারেন হেস্টিং, হ্যাঁ ওয়ারেন হেস্টিং এর উদ্যোগে, মানে ওয়ারেন হেস্টিং এর উদ্যোগে কি করছে? প্রথমত আলু চাষ বিস্তার করে। এবং নেদারল্যান্ডের থেকে আলু প্রথম কি আমাদের বাংলাদেশে আনা হয় এখানে। তো নেদারল্যান্ডটাকে কিন্তু আমাদের বলা হল্যান্ডও বলা হয় জায়গা। ওয়ারেন হেস্টিং এর উদ্যোগে, কার উদ্যোগে? এখানে ওয়ারেন হেস্টিং এর উদ্যোগে বাংলাদেশে প্রথমে আলু আনা হয় এবং নেদারল্যান্ড থেকে আনা হয়। তাহলে এখানে হল্যান্ড থাকতে পারে, এখানে হল্যান্ড, পরীক্ষা হল্যান্ডও থাকতে পারে কোশ্চেনে। হল্যান্ড মানে আবার দেখবেন যে আমাদের পড়ছি নেদারল্যান্ড, স্যার আমাদের হল্যান্ড কেন আসলো? অ্যাকচুয়ালি হল্যান্ডটা হচ্ছে আমাদের নেদারল্যান্ড। বুঝছেন ব্যাপারটা? তো এটা হচ্ছে আমাদের আলু গেল। তাহলে ওয়ারেন্স হেস্টিং এর মাধ্যমে আমাদের কি বাংলাদেশে আলু আসে, এবং কি এটা আমাদের মেইনলি নেদারল্যান্ড বা হল্যান্ড থেকে আনা হয় এখানে। এরপর হচ্ছে রাবার। দেখুন রাবার হচ্ছে আমাদের, যেহেতু আমাদের এখানে গাছের যে মানে রসটা আছে এখান থেকে তৈরি আর কি, তার মানে গাছের রস থেকে যেহেতু রাবার তৈরি, তার মানে রাবার কিন্তু অনেক বেশি পানিযুক্ত এলাকাতে আমাদের হবে। অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের যেমন চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেটে রাবার উৎপন্ন হয় এখানে। তার মানে রাবার হয় কোথায় উৎপন্ন বেশি বেশি বলুন তো আমাদের এখানে? চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেটে রাবার উৎপন্ন বেশি হয়, মানে যেগুলোতে বেশি বেশি কি বন্য হয় এখানে, বেশি কি হয়? বন্য হয়। বুঝছেন? মানে আমার কেন জানি এই যে এলাকাগুলো মানে সই হয়ে আসছে না আমি জানি না। তাহলে আমাদের চট্টগ্রাম, তারপরে পার্বত্য চট্টগ্রাম এবং সিলেটে আমাদের সবচেয়ে বেশি রাবার হয়। এবং 1961 সালে কক্সবাজারের রামুতে দেশের প্রথম রাবার বাগান করা হয় এখানে। তার মানে দেশের প্রথম রাবার বাগান কোথায় হয়? এখানে কক্সবাজার রামুতে। এখানে দেখুন আমি রাবারটা মনে হচ্ছে রামু থেকে রাবার, রামুতে রাবার, ওকে রামুতে রাবার, এটা মনে রাখবেন আগে, এটা আসলে অন্য কোনো বিষয় না, রামুতে রাবার। রামু ইজ ইকুয়াল টু রাবার, লিখবেন যে রামু ইজ ইকুয়াল টু রাবার। তাহলে কক্সবাজারের রামুতে কি হয় এখানে, মানে রামু কোথায় অবস্থিত? এখানে কক্সবাজারে। কোথায়? কক্সবাজারে। বুঝছেন? তাহলে কক্সবাজারের রামুতে আমাদের কি রাবার বেশি উৎপন্ন হয় এখানে। এবং এটা পার্বত্য চট্টগ্রাম এবং সিলেটে রাবার উৎপন্ন বেশি হয়। এবং রেশম, রেশম অ্যাকচুয়ালি আমাদের এখানে বাংলাদেশের রাজশাহী, আর তারপরে আপনার এখানে দিনাজপুর, দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী, এটা তো মানে আবার ডিস্টার্বটা আমাদের বারবার ফিল হচ্ছে এখানে। এই রাজশাহী, দিনাজপুর, রংপুর এবং কি বগুড়াতে আমাদের রেশম চাষ করা হয়। এখন এটা মনে রাখবেন কেমনে, আমি একটু মনে রাখার টেকনিকটা বলে দেই। দেখুন রেশমের কি আছে আমাদের? র আছে না এখানে? রেশমের র আছে না এখানে? দেখুন আমাদের যে জেলাগুলোতে আছে এখানে আপনার সবগুলোতে র আছে এখানে, এবং হয় শুরুতে নাহলে শেষে। রাজশাহীতে শুরুতে কি র আছে, দিনাজপুরের আমাদের শেষে র আছে এখানে। আবার রংপুরের দেখুন আমাদের এখানে দুটোই শুরু এবং শেষ দুটোতে র আছে। বগুড়াতে কি ডয় শূন্য র, কিন্তু র তো নাকি? তাহলে যেগুলো শুরু বা শেষ আমি মনে রাখছি, জাস্ট এগুলো আসলে পড়ার মতো বিষয় না, জাস্ট আমি মনে রাখছি যেগুলো শুরু বা শেষে র আছে সেগুলো হচ্ছে রেশম। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বেশি রেশম গুটি চাষ হয় চাঁপাইনবাবগঞ্জে। তার মানে বাংলাদেশের রেশম গুটি চাষ হয় কোথায় এখানে বলুন তো? এখানে চাঁপাইনবাবগঞ্জ। এখানে বেশি রেশম গুটি মানে বেশি গুটি চাষ হয় কোথায়? এখানে চাঁপাইনবাবগঞ্জ হয় এখানে। বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, তো রেশম হচ্ছে রাজশাহী, দিনাজপুর, রংপুর এবং বগুড়া। তুলা দেখুন, তাহলে আমি রেশম কি বললাম এখানে আপনার রাজশাহী, দিনাজপুর, রংপুর, বগুড়া। আর আপনার এখানে রাবার বললাম কি রামুতে, চট্টগ্রামের রামুতে। ওকে, তুলা হচ্ছে যশোরে। তুলা চাষ করা হয় এখানে যশোরে এখানে। ওকে, তুলা চাষের জন্য বিখ্যাত যশোর। ভাই এখানে অনেক সময় ঝিনাদা দিতে পারে এখানে। হ্যাঁ, কি দিতে পারে? ঝিনাইদা দিতে পারে। তাহলে তুলা চাষের জন্য আমাদের এখানে বিখ্যাত কোনটা? এখানে যশোর বা ঝিনাইদা। ওকে, তো তামাক হচ্ছে রংপুর, আমরা জানি তামাকের শহর রংপুর শহর এখানে। ওকে, তামাকের জন্য বিখ্যাত কি? রংপুর আর কি।
এখানে দেখুন এই ফুল বা তুলা বা ফুল মানে এই যে ছোট ছোট যে আমাদের উদ্ভিদ জাতীয় যে বিষয়গুলো এগুলো আমাদের এখানে অ্যাকচুয়ালি যশোরে হয়। যশোরের ঝিকরগাছা উপজেলায় গদখালিকে ফুলের রাজধানী বলা হয়। তাহলে আমাদের ফুলের রাজধানী কোনটা বাংলাদেশের? গদখালিকে ফুলের রাজধানী বলা হয়, এটা হচ্ছে আমাদের এখানে ঝিকরগাছা উপজেলার গদখালিকে, অর্থাৎ আমাদের যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালিকে ফুলের রাজধানী বলা হয়। পরীক্ষায় খুব আসে যে ফুলের রাজধানী কাকে বলা হয় এখানে আপনার? যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালিকে ফুলের রাজধানী বলা হয় এখানে। ওকে, তাহলে একটু পড়বেন ভালো করে যে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালিকে ফুলের রাজধানী বলা হবে এখানে। এখন হচ্ছে আনারস কোথায় তৈরি হয় এখানে দেখুন, আনারস মেইনলি আসলে পাহাড়ি অঞ্চলে হয় এখানে। কোথায়? পাহাড়ি অঞ্চলে। পাহাড়ি এলাকায় সাধারণত টুরে টুরেসিং বা কন্টুর পদ্ধতিতে, এখানে এটা পরীক্ষার জন্য আসে এখানে যে টুরেসিং বা কন্টুর পদ্ধতিতে আনারস চাষ করে এখানে, টুরেসিং বা কন্টুর পদ্ধতিতে। তো এই সময় আমাদের কিন্তু একটু সতর্কতার সাথে আমাদের কাজগুলো করা হয়, কারণ আমাদের এখানে আমরা জানি পাহাড়ি অঞ্চলগুলোতে ভূমিধস হয়, যখন আমরা ভূমিধস নিয়ে পড়ছিলাম। তো এই কারণে আমাদের একটু মানে সাবধান নাড়াচাড়া করতে হবে এখানে। তাহলে আনারস কোথায় হয় এখানে আপনার? টুরেসিং কন্ট্রোল পদ্ধতিতে আনারস চাষ হয় এখানে পাহাড়ি অঞ্চলগুলোতে। তো এই যে এখন যেটা আমরা পড়বো এখানে এক নজরে যে উন্নত আহ, যে আপনার এখানে ফলের নাম এখানে, এটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ভাই। আমি প্রথমত আপনাকে শুরু করলাম, মানে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো করাচ্ছি শুধুমাত্র। প্রথমত গম দিয়ে শুরু করলাম। গম দেখুন আমাদের এখানে যেগুলো প্রথম সোনালিকা, বলাকা, দোয়েল, আনন্দ, আকবর, কাঞ্চন, বরকত, সুফি, বিজয়, প্রদীপ, মানে এই গমের যে নামগুলো সবগুলো আমাদের মোটামুটি এখানে নাম দেখুন। সোনালিকা মেন নাম, বলাকা, দোয়েল, আনন্দ, আকবর, কাঞ্চন, বরকত, সুফি, বিজয় এবং কি আমাদের প্রদীপ। এটা একটু আপনি যেভাবে হোক একটু মুখস্থ করবেন বিষয়টা, কারণ এটা মনে রাখতে হবে এখানে আপনাকে, কারণ এগুলো পরীক্ষায় আসে তো প্রচুর। এটা একটু 3 স্টার দেবেন যে এই গমের যে আমাদের এখানে উন্নত জাতের ফলের নামগুলো। আমি ধানে পরে আসতেছি, ধান তো খুব ইম্পর্টেন্ট, ধানে আমি পরে আসতেছি। আগে প্রথমত গমটা দিলাম এখানে, তারপর এখানে ভুট্টা দেখুন। ভুট্টার 3টা আছে, আরো কিছু আমাদের ভুট্টার নাম আছে অ্যাকচুয়ালি, আমি এখানে আপনি চাইলে বলতে পারি, এখানে আমি পরে বলতেছি। দেখুন এখানে উত্তরণ আছে, এখানে বর্ণালী এবং কি শুভ্র আছে, তাই না? খই ভুট্টা আছে, তারপর এখানে মোহর, এখানে এই উত্তরণের আরেকটা জাত আছে, সেটা হচ্ছে আমাদের কি বলতো এখানে আমাদের মোহর উত্তরণ, এখানে মোহর উত্তরণ, মোহর উত্তরণ আছে। তারপর এখানে কি সুপার সুইট কার্ন আছে, সোয়াইন টু, এটা আমাদের লাগবে এখানে, সোয়াইন টু, সোয়ান টু এখানে 29 টাকা, সোয়ান টু। এই সোয়ান টু হচ্ছে আপনাকে এখানে ভুট্টার উন্নত জাতের নাম এখানে, বুঝছেন? এই যে শুভ্রা, বর্ণালী, তারপর এখানে উত্তরণ, এগুলো সবগুলো হচ্ছে আমাদের এখানে ভুট্টার উন্নত জাতের নাম আর কি। ক্লিয়ার? বললাম তো এখানে এই পরীক্ষার যে কোশ্চেনগুলো সবগুলো এখান থেকে আসে, মানে এই যে উন্নত জাতের নামগুলো থেকে আসে আর কি, বুঝছেন? তো আমি যেগুলো যেগুলো লাগবে আমি আপনাকে সবগুলো লিখে দিচ্ছি ইনশাল্লাহ, আপনার কোনো সমস্যা হবে না আশা করি এগুলো পড়লেই। তাহলে আমাদের এখানে মোহর উত্তরণ এবং কি সোয়াইন টু আমরা এটা পড়লাম, নতুন একটা জিনিস পড়লাম এখানে। এখন হচ্ছে টমেটো বললাম, টমেটো, মিন্টু, বাহার, মানিক, রতন। হ্যাঁ, আমি মনে রাখছি এখানে মিন্টু, মানিক, রতন, ঝুমকা, সিঁদুর, মানে মিন্টু, বাহার, মানিক, রতন, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী, এটা একটু মানে মুখস্থ করবেন আর কি। মিন্টু মিন্টু, মানিক, রতন। এই মানিক রতন আসলে আমাদের মানুষের নাম না, এখন এটা এটা হচ্ছে টমেটোর নাম। এ মানিক, এ রতন, এই যে এইভাবে ডাকি না আমরা অনেক গ্রামে, কিন্তু মানিক রতন নাম কিন্তু অনেক বেশি একটা কমন নাম। মিন্টু, বাহার, হ্যাঁ, মানিক, রতন, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, 3 স্টার। এবার দেখুন আমাদের পরীক্ষা আরো আসে এখানে বাঁধাকপি বললাম। আচ্ছা আমরা প্রথমত এখানে এক পাশ থেকে আসি আমরা এখানে। বাঁধাকপি দেখুন, বাঁধাকপি হচ্ছে আমাদের সব ইংলিশ নাম, মনে রাখবেন এখানে ইংলিশ নাম। কি নাম এখানে? এটা 2 স্টার। এটা হচ্ছে আমাদের ইংরেজি নাম সবগুলো, ইংরেজি। এটা মনে রাখবেন এখানে দেখুন আমাদের এখানে গোল্ডেন ক্রস, গোল্ডেন ক্রস বাঁধাকপি, KY ক্রস, তারপর এখানে হচ্ছে আপনার গ্রিন এক্সপ্রেস, ড্রাগ হেড, তারপর এখানে অ্যাটলাস 70, মানে এই সবগুলো কিন্তু আমাদের কি হচ্ছে এখানে আপনার মানে ইংলিশ নাম আর কি। ক্লিয়ার? তবে আলু, আলুর ক্ষেত্রে আমাদের এখানে এই যে ডায়মন্ড, আলুর একটা উন্নত জাতের নাম হচ্ছে ডায়মন্ড, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আলুর একটা উন্নত জাতের নাম হচ্ছে কি ডায়মন্ড। ওকে, ডায়মন্ডটা আসে পরীক্ষায়। তারপর এখানে কার্ডিনাল, আমাদের কার্ডিনাল আলু আমরা নাম শুনছি। তারপর এখানে কুফরি, সিন্দুরি, হ্যাঁ। তাহলে আমাদের ডায়মন্ড, কার্ডিনাল, কার্ডিনাল আর কি, কুফরি এবং কি সিন্দুরি। আমরা কার্ডিনাল কিন্তু সবার নাম শুনছি মোটামুটি এখানে, যারা যার বাবারা আলু চাষ করে দেখবেন এই কার্ডিনাল, ডায়মন্ড, এটাও আমরা নাম শুনছি এখানে। তাহলে আলুর হচ্ছে নাম হচ্ছে ডায়মন্ড, বাংলার ডায়মন্ড হচ্ছে কি এখানে আলু, বুঝছেন ব্যাপারটা?
এরপর যখন আমরা এখানে দেখবো যে আপনার এই আম দেখবো এখানে, হ্যাঁ কি দেখবো আম, এই আলু স্টার আমাদের 2 স্টার, আম হচ্ছে আমাদের 3 স্টার। সবচেয়ে বেশি পরীক্ষা আসে আম থেকে মহানন্দ, হ্যাঁ আমের হচ্ছে মহানন্দ, এই আমের মহানন্দটা আমাদের পরীক্ষা আসে খুবই। দেখুন আমরা আমের মহানন্দ এটাই শুধু জানি না, কিন্তু দেখুন মোহনভোগ জানি, নেংরা জানি, গোপাল ভোগ জানি, হাড়িভাঙ্গা, ইলামতি এবং ফজলি এটা জানি না আমরা। ইলামতিটা কমন না হলেও একটু মনে রাখবেন। তাহলে মহানন্দা এবং ইলামতি, মহানন্দা এবং ইলানদী এটা হচ্ছে আমাদের এখানে নদীর নাম ছাড়াও কিন্তু কি বলুন তো আমাদের এখানে এটা আমেরও উন্নত জাতের নাম, বুঝছেন ব্যাপারটা? মহানন্দা এবং ইলামতি কার নাম এখানে? আমের উন্নত জাতের নাম এখানে, বুঝছেন? আচ্ছা, তারপরে আপনার এখানে একটু আসি যে আপনার মিষ্টি কুমড়া, হাজি ও দানেশ হচ্ছে আমাদের মিষ্টি কুমড়ার হচ্ছে আমার নাম এখানে, হাজি ও দানেশ। আমি জানি না নামটা কেন হয়েছে এখানে। আমরা জানি দিনাজপুরে হাজি দানেশ বিশ্ববিদ্যালয় আছে, তো আসলে ওই মনে রাখছি যে দিনাজপুরের লোক একটু মিষ্টি হয়, যাই হোক ওইভাবে মিষ্টি কুমড়া আর কি। হ্যাঁ, হাজি দানেশ, ক্লিয়ার ব্যাপারটা? মানে ভালো আর কি হয়, ভালো বলতে আর কি ভালো, যেটাই বোঝেন না কেন আপনি। তারপরে দেখুন আমরা এখানে পড়বো বেগুন, পড়বো এখানে কি পড়বো? বেগুন। বেগুনে জাস্ট মনে রাখবেন তারা, কি রাখবেন এখানে? তারা। বেগুনের মধ্যে তারা এখানে, হ্যাঁ তারা, শুকতারা, তারাপুরি এবং নয়নতারা সবগুলো বেগুনের হচ্ছে উন্নত নাম এখানে। কি বললাম এখানে? শুকতারা, তারাপুরি এবং কি নয়নতারা সবগুলো আমাদের বেগুন। এবং ইউরা আরেকটা নাম আছে এখানে, ইউরা। তাহলে আমাদের বেগুন দিয়ে মনে রাখবে তারা, এখানে এত তো নাম মনে রাখা সম্ভব না, তারপর আমি বলতেছি এখানে জাস্ট আপনাদের জাস্ট সুবিধার জন্য। ইউরা, শুকতারা, তারাপুরি, নয়নতারা এটা হচ্ছে বেগুন আর কি। হ্যাঁ, তারপরে আমরা কলা যদি আমি পড়ি এখানে, কলার এটা আমাদের 3 স্টার, কলা পরীক্ষা আসে। দেখুন কলায় লাস্টে বাসি থাকে এবং কি আমাদের কি সাগর থাকে এখানে, যে বাসি এবং সাগর চারটাই বেশি ইম্পর্টেন্ট। তো আমি তারপর একটু আপনাকে সবই বলতেছি এখানে কলার ক্ষেত্রে। দেখুন তো একটু আমরা ভালো করে একটু বুঝি এখানে। দেখুন এই যে আমাদের এখানে কি আছে বলুন তো, এখানে কানাইবাসী আছে, কানাইবাসী এবং কি আমাদের মোহনবাসী, এই দুটো মনে রাখতে হবে এখানে, কানাইবাসী এবং মোহনবাসী। তারপর এখানে আমাদের সাগর, সাগর দিয়ে আছে এখানে কি অমৃত সাগর, কি আছে এখানে? অমৃত সাগর আছে, মেহের সাগর একটা আছে এখানে, কি আছে এখানে? মেহের সাগর, দেয়নি এটা এখানে সাগর, মেহের সাগর এবং কি আমাদের এখানে অমৃত সাগর, আমরা মনে রাখবো এগুলো। কি বললাম এখানে বলুন তো ভাই? এখানে বাসি দিয়ে মনে রাখবেন যে কানাইবাসী, মোহনবাসী, আবার এখানে সাগর অমৃত সাগর এবং কি মেহের সাগর, মেহের সাগর মনে রাখবেন, বুঝছেন ব্যাপারটা? আর এরপরে অগ্নিশ্বর, এটা এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে কলার একটা নাম হচ্ছে কি অগ্নিশ্বর, কি এখানে অগ্নিশ্বর। সিঙ্গাপুরিও আছে, এটা মনে রাখবেন সিঙ্গাপুরি। তো এই কটা পড়লেই হবে এখানে আপনার। এরপরে আমরা এখানে দেখবো যে মরিচ, যমুনা সমুদ্র ছাড়াও কি বলতো আমরা এখানে মরিচের কি বলতো আমরা এখানে একটা উন্নত জাতের নাম এখানে, এটা পরীক্ষা আসে। তারপরে আপনার এখানে এই তামাকের উন্নত জাত হচ্ছে মেলিনা, এটা আমাদের আছে সুমাত্রা এবং মেলিনা, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট 2 স্টার। তামাকের হচ্ছে উন্নত জাত হচ্ছে কি সুমাত্রা এবং কি মেনিলা, মেনিলা, ওকে মনে রাখবেন। তামাকের হচ্ছে উন্নত জাত হচ্ছে মেনিলা এবং সুমাত্রা এখানে। এরপর আমরা একটু জাস্ট ধানে যাই এখানে। তো এগুলো তো বললাম যে ভুট্টা মুট্টা পড়লাম, আম পড়লাম, এখানে ধান আমরা পড়িনি এখনো, এটা পরে ইম্পর্টেন্ট। তো আর এখানে আলু বললাম কি, দেখুন আলু কিন্তু আমাদের এখানে কি হীরা, ডায়মন্ড, চমক, কুফুরি, সুন্দরী এখানে, ওকে এটা মনে রাখেন যেভাবে ইচ্ছা আপনি মনে রাখতে পারেন, হীরা, ডায়মন্ড, চমক, কুফুরি, সুন্দরী। তাহলে এই চমক মনে রাখতে পারেন এখানে, এই যে আমি বললাম আলু, এখানে আলু, দেখুন আলু, আমি আলুতে আরেকটা যোগ করতেছি এখানে, দেখুন এই যে ডায়মন্ড করলাম এখানে, কুফুরি, কুফুরি এটা আসলে সুন্দরী, সিন্দুর না এখানে সুন্দরী এখানে, হ্যাঁ সুন্দরী। আর একটা কি বললাম এখানে আপনার কুফুরি, তো বললাম চমকও আছে এখানে, কি আছে? চমক, চমক, ডায়মন্ড, হীরা। এখন আপনি মনে রাখতে পারেন এখানে এইভাবে, চমক, হ্যাঁ হীরা ডায়মন্ড চুরি করে, হীরা ডায়মন্ড চুরি করে কুফুরি, মানে হীরা ডায়মন্ড ও সুন্দরীকে চুরি করে কুফুরি করলো, মনে রাখবেন এভাবে। মানে আমি জাস্ট একটু বলে দেই চমক, আমি আর একটা পেজ একটা ওপেন করে দেই। দেখুন কিছু কিছু বিষয় তো মনে রাখতে হবে এখানে, মানে আপনাকে তো সবই তো আর মানে মুখস্থ করবেন না, তাই না? দেখবেন চমক, হীরা, ডায়মন্ড ও সুন্দরীকে চুরি করে, সুন্দরীকে চুরি করে কুফুরি করলো, কুফুরি করলো। তাহলে আমাদের এখানে দেখুন এই চমক, এই চমক হচ্ছে আপনার এখানে কি ওই হীরা, তারপর ডায়মন্ড, সুন্দরী, তারপর এখানে কি আমাদের কুফুরি, এগুলো হচ্ছে আমাদের এখানে আলুর উন্নত জাতের নাম এখানে। আপনি চাইলে এগুলো একটু লিখে নিতে পারেন। আমি আরেকটা কি বললাম আপনাকে এখানে, যে এই যে আপনার কলা হচ্ছে বাসি থাকবে আর কি সাগর থাকবে, হ্যাঁ
আম হচ্ছে আমাদের এখানে মহানন্দা এবং কি ইলামতি, এটা এই দুটো মনে রাখতে হবে এখানে আপনাকে। উত্তরণ, তারপর এখানে কি বর্ণালী শুভ, মোহন উত্তরণ, আর কি সোয়াইন টু হচ্ছে আমাদের এখানে ভুট্টার নাম আর কি। যাই হোক, আমরা একটু আমাদের যে বিশাল স্পেশাল যেটা, সেটা আমাদের ধানে আসলাম। দেখুন ধানের আমাদের উন্নত জাত হচ্ছে চান্দিনা এখানে, হ্যাঁ, বিপ্লব। এবং আমাদের আরেকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ধানের, এটা আমাদের এখানে দেয়নি আর কি, এটা হচ্ছে আমাদের এখানে ব্রিসাইল। এখানে কি বললাম, এখানে ব্রিসাইল, হ্যাঁ, ব্রিসাইল। তাহলে আমাদের ধানের হচ্ছে উন্নত ব্রিসাইল, চন্দিনা, বিপ্লব। তারপর এখানে আপনি যেগুলো পড়বেন, আমি একটু ইটারাম, এখানে দেখুন ইটারাম আমাদের এখানে দিয়েছে কি ইটারাম, হ্যাঁ, এখানে আমাদের কিন্তু কোথায় ইটারাম দিয়েছে, ইটারাম তো দেয়নি এখানে। সুফি প্রগতি, প্রগতি পড়তে হবে এখানে আপনার। তা ময়না, তারপর এখানে কি মোহিনী, ইটারাম কি দিয়েছে, না ইটারাম দেয়নি আমাদের এখানে। তাহলে ইটারামটা আমাদের পড়তে হবে এখানে, ওকে। ইটারাম আমি বললাম যে ইটারাম, এটা আমাদের ধানের উন্নত জাত দাম, বুঝছেন ব্যাপারটা কি বললাম এখানে, চন্দিনা, বিপ্লব, তারপর এখানে ব্রিসাইল, ইটারাম, এই যে দুলাভোগটা পড়বে এখানে, দুলাভোগ। আর ইরি 8 হচ্ছে আমাদের এখানে উচ্চ ফলনশীল জাতের জন্য আমাদের এখানে এটা আসলে আমদানি করা হয় এখানে। এই হরিধানটা ইম্পর্টেন্ট, হরিধান এটা আমাদের দেশজ নতুন জাত এখানে। মানে এই ঝিনাইদহের একটা হরি নামে একজন হরিপদ কপালি, মানে কাপালি, এটা আবিষ্কার করেন এখানে। তো আমরা এখানে দেশজ উন্নত জাত হচ্ছে আমাদের এখানে হরিধান। দিনাজপুরের হরিপদ কাপালি এটা আবিষ্কার করেন, বুঝছেন ব্যাপারটা। তাহলে দেশীয় বা দেশজ উন্নত ধান কোনটা এখানে আপনার হরিধান আর কি, এটা আমাদের ঝিনাইদহের হরিপদ কাপালি এটা আমাদের আবিষ্কার করছে এখানে, ওকে। আর নারিকা 1 এটা আমাদের পড়তে হবে একটু, নারিকা 1, এই নারিকা 1টাও পরীক্ষা আসে এখানে। এই নারিকা 1 আছে উগান্ডা থেকে আনা হয় এখানে, কোথা থেকে, এখানে উগান্ডা, এবং এটা হচ্ছে খরা সহিষ্ণু একটা জায়গা, এই নারিকা 1 হচ্ছে আমাদের উগান্ডা থেকে আনা হয়, এবং এটা খরা সহিষ্ণু ধান এখানে, মানে খরার মধ্যে হয় এখানে, কার মধ্যে হয়, খরার মধ্যে হয়, বুঝছেন ব্যাপারটা। নারিকা হচ্ছে আমাদের কি এখানে আপনার খরা সহিষ্ণু একটা কি ধান এখানে, ক্লিয়ার। এই ছিল আমাদের বিষয়। এখানে যে তরমুজের বিষয়টা একটু পড়তে, পদ্মা এবং মধুবালা, হলুদটা যাদের তরমুজ হচ্ছে মধুবালা, বুঝছেন ব্যাপারটা। এটা সবই একটু হালকা করে টাচ করবেন এখানে। এর মধ্যে যেগুলো 3 স্টার দিয়েছে এখানে, সেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। এই ধানটা কিন্তু 3 স্টার এখানে, হ্যাঁ, ধান 3 স্টার, এটা পড়তে হবে আপনাকে। হরিধান, এটা ধান দিয়ে বুঝতেছেন এখানে, ধান আর কি, এটা একটা ক্লিয়ার। তো আমরা আগের দিন 25 পর্যন্ত এমসিকিউ গুলো সলভ করছিলাম, আজকে আমরা করবো 25-26 থেকে করবো এখানে ইনশাল্লাহ। আমরা এই জন্য একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের এখানে এই এমসিকিউ গুলো আমাদের একটু মানে করে দিই, মানে উল্টা পাল্টা, তো এখানে অপশনগুলো একটু মিশানোর ট্রাই করি, মিশালে তো ঝামেলা হয়ে যাবে এখানে, হ্যাঁ। তাহলে আমাদের তখন আবার ফির এখানে ওই এগুলো সম্পূর্ণ প্রশ্ন পড়া যায়। আমরা যতটুকু পারি আর কি, দেখি। চা চাষের জন্য কত ডিগ্রি তাপমাত্রা মানে প্রয়োজন এখানে, এটা আমাদের 16 থেকে 17 ডিগ্রি লাগে এখানে। কত ডিগ্রি, 16 থেকে 17 ডিগ্রি, একটু দেখবেন ভালো করে, একটু অ্যান্সারগুলো মিলে দেখতে পারেন। এটা আমাদের এখানে চা চাষের জন্য 16 থেকে 17 ডিগ্রি আমাদের তাপমাত্রা লাগবে এখানে। সিলেটে প্রচুর চা জন্মাবার কারণ কি বলুন তো আমাদের এখানে, এই পাহাড়ি এবং কি বৃষ্টি এখানে, হ্যাঁ, পাহাড়ি এবং বৃষ্টির জন্য আমাদের সিলেটে কি হয় এখানে, প্রচুর চা জন্মায়, মানে প্রচুর প্রচুর কি হয় এখানে আপনার চা হয় এখানে। ছায়াবৃক্ষ কোন বাগানের সাথে সম্পৃক্ত, দেখুন ছায়াবৃক্ষ হচ্ছে আমাদের এখানে চা বাগানের সাথে, কারণ আমাদের 40% ছায়াবৃক্ষ মানে ছায়া লাগে এখানে, কার জন্য বলুন তো, এখানে চার জন্য। কোন উদ্ভিদের জন্য প্রত্যক্ষ আলো বঞ্চনীয় নয় এখানে, দেখুন কোন উদ্ভিদের জন্য আমাদের প্রত্যক্ষ, চার জন্য আমাদের এখানে কিন্তু প্রত্যক্ষ আলো বঞ্চনীয় নয়, মানে 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 চার জন্য আমাদের আলোটা প্রত্যক্ষ আসবে না, একটু মানে হালকা মৃদুভাবে আসবে এখানে। বাংলাদেশের প্রথম চা চাষ আরম্ভ হয় কবে এখানে, দেখুন এটা 40 সালে হয় এখানে আরম্ভ, বুঝছেন ব্যাপারটা। 40-এ আমাদের এখানে আরম্ভ হয় এখানে প্রথম চা চাষ। বাংলাদেশের প্রথম চা চাষের আরম্ভ হয় কোথায় এখানে, বা এখানে দেখুন 17 বিশেষ আছে, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, এটা জীবনও হবে না। চট্টগ্রাম থেকে আবার এটা অ্যান্সার দেবেন, এটা কিন্তু কখনো হবে না। এটা আমাদের এখানে, যেহেতু আমাদের এখানে চট্টগ্রামের মানে শহরে নেই এখানে, কারণ তাহলে কি হবে, সিলেটের মালনীছড়া এখানে কি হবে, সিলেটের মালনীছড়াই, বুঝছেন, ক নম্বর অ্যান্সার। উপমহাদেশের প্রাচীনতম চা বাগান কোনটি এখানে, এটা আমাদের সিলেটের মালনীছড়া এখানে, সিলেটের মালনীছড়া, বুঝছেন, এটা পড়লাম আমরা এখানে। অর্গানিক চা আমাদের কোথায় তৈরি হচ্ছে এখানে, পঞ্চগড় হচ্ছে, কোথায়, আমরা পঞ্চগড়কে হিমালয় কন্যাও কিন্তু বলছি, মানে আগে যখন আমরা পড়ছিলাম আই থিঙ্ক মনে আছে এখানে। বাংলাদেশের কোন জায়গাটি রাবারের জন্য বিখ্যাত, দেখুন রাবারের জন্য আমাদের এখানে চট্টগ্রামের রামু, বুঝছেন, চট্টগ্রামে কি রামু হচ্ছে আমাদের রাবারের জন্য বিখ্যাত, র দিয়ে রামু, র দিয়ে রাবার আর কি, মনে রাখার জন্য বলছিলাম। রামু উপজেলা কোন জেলায় অবস্থিত, এটা আমাদের চট্টগ্রামে, মানে সরি কক্সবাজারে, চট্টগ্রামের কক্সবাজারে, হ্যাঁ, কোথায় কোথায়, কক্সবাজারে। কোন জেলা তুলা চাষের জন্য, দেখুন তুলা চাষের জন্য আমি বললাম যশোর, তাই না। তুলা চাষের জন্য আমাদের কোন জেলা এখানে, যশোর জেলা এখানে।
রেশম হয় কি বললাম, র দিয়ে, রংপুর, রাজশাহী, রেশম। তো রাজশাহীতে আমাদের বেশি রেশম হয় এখানে রংপুরের থেকেও। তো আপনি যদি একটু জাস্ট একটু ব্যাক করেন দেখবেন যে আমি এখানে রেশমের কথা বললাম এখানে আপনাকে। এটা কি আসবে নাকি আদৌ? রেশমের কথা আমি এখানে বলেছি, দেখুন আপনার এখানে রেশম, এই যে রাজশাহী, দিনাজপুর, রংপুর, বগুড়া সবগুলোতে আমাদের রেশম হবে, কিন্তু রাজশাহীতে আমাদের বেশি রেশম হয়, কারণ রাজশাহীতে কিন্তু রেশম মানে গবেষণা কেন্দ্র আছে কিন্তু, বুঝছেন ব্যাপারটা, একদম রাস্তার পাশে। তাহলে আমাদের রাজশাহীতে সবচেয়ে বেশি আমাদের কি রেশম উৎপাদন হয় এখানে। ওকে, আচ্ছা। বাংলাদেশের রেশম গুটি চাষ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, এখানে কোথায়, এখানে চাঁপাইনবাবগঞ্জ 38, চাঁপাইনবাবগঞ্জ। বলছে এখানে বাংলাদেশের অতি পরিচিত গোল আলু, মানে খাদ্য পরিচিত আর কি, এই খাদ্য আমাদের দেশে কিভাবে আসে এখানে বলুন তো এখানে। এখানে বলছে এখানে ইউরোপের হল্যান্ড থেকে, দেখুন এই যে নেদারল্যান্ড আছে, হল্যান্ড এখানে, ওকে। আমেরিকা, পেরু হবে না এখানে, ইংল্যান্ড এটা হবে না, এটা হল্যান্ড থেকে আসে এখানে, নেদারল্যান্ড থেকে আসে এখানে। তামাক চাষের জন্য বিখ্যাত কোন জেলা এখানে, এটা রংপুর জেলা। রংপুর হচ্ছে আমার জেলা, আমার জেলাতে তামাক বেশি চাষ হয়, বুঝছেন ব্যাপারটা। সিলেটের পাহাড়ি অঞ্চলে আনারস চাষের ফলে মাটির অবস্থা কেমন হয় এখানে। উপরের মাটির স্তর ক্ষয় হয় এখানে, বুঝছেন ব্যাপারটা, মাটির স্তর কি এখানে ক্ষয় হয়ে যায়, কি হয়, ক্ষয় হয়ে যায় এখানে, তার মানে 41 হচ্ছে ঘ নম্বর। বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয় কাকে বলুন না, জিকর গাছাকে বলে এখানে, কি বলে এখানে, জিকর গাছাকে ফুলের রাজধানী বলা হয়। এখানে বলছে হুইচ ক্রপ ইজ নট কাল্টিভেটেড কাল্টিভেটেড ইন বাংলাদেশ। এটা আমাদের এখানে অ্যান্সার হবে এখানে GUAR, গুয়ার এখানে, ওকে, এটা আমাদের এখানে হবে অ্যাকচুয়ালি, কারণ আমাদের জুট হচ্ছে আমাদের এখানে কি মানে জুটো আমাদের এখানে কি দেয়, ওদের টাকা পয়সা দেয়, অর্থকরী ফসল এখানে, তারপর এখানে কি রাইসও দেয়, কর্নও দেয়। যাই হোক, সোনার বাংলা 1 এটা আমাদের কার নাম বলতো এখানে, সোনার বাংলা 1, এই সোনার বাংলা 1 হচ্ছে আমাদের কিন্তু ধানের নাম এখানে, কার নাম, ধানের নাম। পাখি ছাড়া ময়না কার নাম এখানে বলতো, ময়না। পাখি ছাড়া ময়না কার নাম, এটা পরীক্ষা এইভাবেই কিন্তু কোশ্চেন হয়, এটা ধানের নাম এখানে, ময়না কার নাম এখানে, ধানের নাম। সর্বপ্রথম যে উপসি ধান বাংলাদেশে চালু হয় সেটা হচ্ছে আমাদের এখানে ইরি 8 এখানে, তাই না। তো ইরি 8 হচ্ছে আমাদের প্রথম বাংলাদেশে চালু হয় এখানে, এটা আমাদের বিসিএস কোশ্চেন মনে আসছে, দেখুন এটা, দেখুন দেখি তো একটু, 11 বিসিএস আছে কোশ্চেনটা এখানে। তো অ্যান ইডিজিনাস ইনোভেটিভস ভেরিয়েটি অফ রাইস ইজ নন, মানে নতুন একটা ধানের জাত হচ্ছে আমাদের হরিধান এখানে। এই হরিধানটা কে করছে এখানে আপনার বলুন তো, ঝিনাইদহের হরিনাথ কাপলি আর কি। উচ্চ ফলনশীল হরিধান কে আবিষ্কার করে এখানে, ঝিনাইদহের হরিপদ কাপালি, হ্যাঁ, ইনি হচ্ছে আমাদের আবিষ্কার করে। নারিকা 1 এটা কি অপারেটিং সিস্টেম, এটা তো জীবনও হবে না। নারিকা 1 হচ্ছে আমাদের একটা ধানের নাম, তাই না, খরা সহিষ্ণু ধানের নাম এখানে। তাহলে যে ধানটা আমাদের খরাতে হয় সেটা হচ্ছে আমাদের নারিকা আর কি, ক্লিয়ার। এই সোনালিকা এবং আকবর, দেখুন এটা হচ্ছে গমের নাম এখানে, তাই না। এই সোনালিকা এবং আকবর এটা হচ্ছে কার নাম এখানে, গমের নাম এখানে, কার নাম, গমের নাম। পাখি ছাড়া বলাকা এবং কি দোয়েল এটা কার নাম এখানে, দেখুন এই বলাকা এবং দোয়েল এটা হচ্ছে আমাদের এখানে গমের নাম। বলাকা হচ্ছে এবং দোয়েল হচ্ছে কার নাম, গমের নাম এখানে। দোয়েল একটা আমাদের কি বন্ধু, আমাদের এটা একটা আপনার পাখির নাম হতে পারে, তারপরে দোয়েল ল্যাপটপ আছে, দোয়েল মানে গমের নাম হচ্ছে দোয়েল, তাহলে ইকুর নাম হতে পারে না এখানে, কার নাম হতে পারে না, ইকুর নাম হতে পারে না। আচ্ছা, বিজয়, প্রদীপ এবং কি সুফি কোন জাতের ফলের নাম এখানে, এটা আমাদের বিজয় এটা হচ্ছে গমের নাম হবে এখানে, কার নাম হবে এখানে, গমের নাম। দেখুন এটা আমরা পড়লাম একটু আগেই, বললাম না অগ্নিস্বর, কানাইবাসী, মোহনবাসী, বীজ এগুলো আমাদের কি এখানে বলতে এখানে কলা। অগ্নিস্বর, কানাইবাসী, মোহনবাসী, তারপরে অমিত সাগর, তাই না, এগুলো তো বললাম সাগর দিয়ে এবং বাঁশি দিয়ে কলা হয়। বাংলাদেশে বর্তমান বাংলাদেশে বিভিন্ন প্রজাতির কলা চাষ হচ্ছে এখানে। নিচের এখানে বলছে এখানে কোশ্চেনটা কি, নিচের কোনটি তাদের একটি, এখানে এটা আমাদের এখানে অগ্নিস্বর একটা আমাদের কলার নাম, তাই না, অগ্নিস্বর একটা কলার নাম এখানে, এটা 35টা 35 হ্যাঁ, এটা আমাদের এখানে কি আছে 55 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের অগ্নিস্বর। বর্ণালী এবং শুভ্র এটা আমাদের কি এখানে ভুট্টার নাম, ভুট্টার নাম হচ্ছে আমাদের বর্ণালী এবং শুভ্র, এখানে 56 হচ্ছে আমাদের এখানে ক। মহানন্দা, দেখুন মহানন্দা কার নাম, এটা পড়লাম না আমরা এখানে, এখানে হচ্ছে নদী ছাড়া মহানন্দা কার নাম এখানে, এটা পরীক্ষা আসে খুবই, পরীক্ষার জন্য। এটা আমাদের আমের নাম, মহানন্দা, নেংরা, হাড়িভাঙ্গা তো আমের নাম, এটা আমরা জানি, এটা আর কি আর বলবো, হাড়িভাঙ্গা। ইলামতি কি বলতে, ইলামতি কিন্তু একটা আম, মহানন্দা এবং কি ইলামতি হচ্ছে আম এখানে, ওকে। আচ্ছা, ড্রাম হেড 60 নাম্বার যে দেখুন ড্রাম হেড কি ইংলিশ শব্দ, তাহলে বাঁধাকপি, তাহলে কি বাঁধাকপি, বুঝছেন ব্যাপারটা।
ইংলিশ শব্দ হলে কি বাঁধাকপি হবে এখানে। যাক আমরা এই বিষয়গুলো কিন্তু বুঝতে পারছি মনে হয়। অ্যাট নাম, আসলে অ্যাট নাম না, আসলে অ্যাটলাস। হ্যাঁ, এটা আমাদের হবে অ্যাটলাস হবে এখানে। কি হবে? অ্যাটলাস। অ্যাটলাস আসলে কি? অ্যাটলাস হচ্ছে এক ধরনের আমাদের এখানে, যেহেতু ইংলিশ নাম অ্যাটলাস, তাহলে হবে কি বাঁধাকপি ছাড়া কোনো অপশন দেখছি না আমি এখানে 61টিতে। নদী ছাড়াও আমাদের এখানে পদ্মা হলো কি অন্য জাতের তরমুজের নাম, তাই না? পদ্মা, পদ্মা তরমুজের নাম। এবং কি আমাদের বলতে এখানে আরেকটা আছে মধুবালা আছে। এই মধুবালা মানে দেখুন তরমুজের মধ্যে মধু থাকে না? মধু মধু কি রে, একটা কিছুদিন আগে স্লোগান ছিল না? ওই কি রে, ওই কি রে, মধু মধু। এই যে আমাদের এখানে এটা কি মনে রাখবেন যে মধুবালা হচ্ছে আমাদের কি একটা হলদে জাতীয় তরমুজের নাম। কার নাম এখানে? হলুদ জাতীয় আমাদের এখানে তরমুজের নাম হচ্ছে মধুমালা এখানে। বুঝছেন ব্যাপারটা? তাহলে তরমুজ হচ্ছে মধু এবং কি পদ্মা, মনে রাখবেন আর কি। রূপালী এবং ডেলফোস, দেখুন রূপালী ও রূপালী, রূপালী হচ্ছে আমাদের তুলার নাম এখানে। কার নাম? তুলার নাম। রূপালী হচ্ছে তুলার নাম এবং ডেলফোস তুলার নাম এখানে। ম্যানিলা, এখানে আমাদের ম্যানিলা হচ্ছে আমাদের তামাকের নাম। 43 নম্বর বিশেষ আছে এখানে। তো তামাকের নাম হচ্ছে আমাদের ম্যানিলা। বুঝছেন ব্যাপারটা? ম্যানিলা। আলুর একটি জাত হচ্ছে আমাদের ডায়মন্ড। বুঝছেন? আলুকে বলা হয় ডায়মন্ড বলা হয় এখানে। ডায়মন্ড, তারপর এখানে কি হীরা, বললাম না? মানিক, কি এখানে মানিক, মানিক ডায়মন্ড হীরা এবং সুন্দরীকে চুরি করে কুফরি করলো, বললাম তো আলু। নয়নতারা, তারা যদি থাকে এখানে, বললাম না তারা হচ্ছে বেগুনের এখানে। হ্যাঁ, তারা এখানে কি হবে? এখানে বেগুনের নাম হবে এখানে। কি হবে? বেগুনের নাম হবে এখানে। বুঝছেন? নয়নতারা বেগুনের নাম। বাংলাদেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠান উদ্ভাবিত উচ্চ ফলনশীল বেগুনের জাত কোনটি এখানে? বেগুনের জাত হচ্ছে আমাদের কোনটা হবে এখানে বলুন তো এখানে? 68 জন একটু মানে খেয়াল করুন তো এখানে। এই যে আপনার এখানে উচ্চ ফলনশীল বেগুনের জাত, আমরা যে বেগুনটাকে যদি একটু দেখি, আমার যদিও এখানে বেগুনটা মনে নেই অবশ্য, একটু বেগুনে যে আমরা যাই এখানে বেগুন, তাই না? নয়নতারা, ইউরা, শুকতারা, তারাপুরি, এগুলো কিন্তু বললাম, তাই না? তাহলে আমাদের এটা একটু জুম করে দেখি, তাহলে আমাদের এখানে অপশনগুলো একটু মানে ভালো হবে আই থিঙ্ক। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল বেগুনের জাত কোনটি এখানে? আচ্ছা, ডায়মন্ড আসলে আমাদের এখানে আলু রয়েছে। হ্যাঁ, তাহলে শুকতারা এখানে আমাদের কি, এখানে শুকতারা। ক্লিয়ার? তারাগুলো আমাদের এখানে। হাজি ও দানেশ কি এখানে বলতে? এখানে মিষ্টি কুমড়া। এখানে মিষ্টি কুমড়া বললাম না? দিনাজপুরে হাজি দানেশ আছে এবং দিনাজপুরের লোক একটু ভালো, এই আর কি। মিষ্টি কুমড়া এখানে হলো আমাদের এখানে এই হাজি এবং দানেশের নাম। ক্লিয়ার? এছাড়াও আমাদের বাকি যেগুলো থাকলো এখানে সবগুলো আমাদের পড়তে হবে। যে বিষয়গুলো বললাম এখানে, আপনার এখানে যেগুলো লিখে দিচ্ছে এখানে অ্যাকচুয়ালি সবই আমাদের এখানে পড়তে হবে, কারণ এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, আপনি করবেন কি, এগুলো স্যারের ক্লাসগুলো ধরে ধরে আমি যেভাবে শর্টকাট করে বলে দিচ্ছি আপনাকে, ধরে ধরে আপনি সবগুলো মুখস্থ করে নেবেন। ওকে, তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।